কাশেম সিদ্দিকের হিংসা জন্মে গেছে কেন? কাশেম সিদ্দিক, নওশাদ সিদ্দিক, আব্বাস সিদ্দিক ভাইজানকে দেখে বহুত মনে মনে ওদের হিংসা জন্মে গেছে। কাশেম সিদ্দিকের হিংসা জন্মে গেছে কেন? যে ও প্রশাসন নিয়ে ঘুরছে, মিলিটারি নিয়ে ঘুরছে, আর ওরে মানুষ যা স্বাগত জানাচ্ছে, তাতে করে কাশেম সিদ্দিক সহ্য করতে পারে না। দিদির কাছে গিয়ে গুনগুন করে দিদির কাছে গিয়ে দিদি একটা দয়া করে ওর একটা জায়গা দিয়েছে। তবে দিদি কিন্তু তেজপাতার মতন কাশেম সিদ্দিককে ব্যবহার করবে, এটা বাংলার মানুষ জানবে। টিএমসি থেকে শুধু লোক আসছে, হাজার হাজার কর্মী এই 26-এর আগ পর্যন্ত দেখবে যে টিএমসির ঝান্ডা বাঁধা লোক একটাও থাকবে না বাংলায়। এটা আইএসএফ দেখিয়ে দেবে। সকালবেলা কালকে বলছিল যে ভয় দেখিয়ে বা তাদেরকে ভুল বুঝিয়ে আইএসএফে জয়েন করানো হয়েছে, তারপরে ফের 20 জনা টিএমসির আইএসএফে জয়েন করতে পারে কিভাবে? আইএসএফের আছেটা কি তা ভয় দেখাবে? ওরা সরকারে আছে, ওরা টাকা আছে ওদের সারা কলকাতা প্রজেক্ট ওদের হাতে। এদের নাই আছে টাকা, কিছুই নেই এদের। এরা কাকে ভয় দেখাবে? এদের প্রশাসন নেই, এদের তো শুধু জনবলটাই আছে। তা ভয়টা দেখাবে কোত্থেকে? ভয় তো ওরা পাচ্ছে আইএসএফকে দেখে। আর আইএসএফ 26 টিএমসি এই ভাঙড় থেকে নাচতে নাবুদ করে ছেড়ে দেবে। আপনি যে এই যে কথাগুলো বলছেন, খয়রুল্লাহ কি এখানে ডাপড়ে নেতা, সে খয়রুল্লাহ থেকে ভয় লাগছে না? কেন খয়রুল্লাহ থেকে ভয় লাগবে কেন? খয়রুল্লাহ কি ডাপড়ে নেতা? খয়রুল আমার ছেলের বয়সে, তো ওর থেকে ভয় লাগবে কেন? আর ছেলে থেকে বাপ ভয় করবে? ছেলের বয়সে খয়রুল, তো খয়রুলের থেকে ভয়টা আসবে কেন? রাজনীতির ময়দানে এসছে, আমি একটা দলকে ভালোবাসি, নওশাদ সিদ্দিকের ভালোবাসি, নওশাদ সিদ্দিকের দলের ভালোবাসি, আমি সাপোর্ট করছি। ও টিএমসির ভালোবাসে, টিএমসি সাপোর্ট করছে, তোর দেখে আমার ভয়টা আসবে কেন? লড়াই জারি থাকবে। অবশ্যই লড়াই মানে কি, খুব শান্তশিষ্টভাবে লড়াই হবে। টিএমসি থাকবে না, তা কাদের সাথে লড়াই করবো? শওকত মোল্লা বলছে আইএসএফের জমানা জব্দ হবে, তারপরে একাধিক মানুষ টিএমসি ছেড়ে আইএসএফে জয়েন। টোটাল ভাঙড় জুড়ে যা খেল শুরু হয়ে গেছে। টিএমসি থেকে শুধু লোক আসছে ভাঙড়ে, এই আইএসএফে ভাঙড়ে টিএমসি থেকে শুধু লোক আসছে, হাজার হাজার কর্মী এই 26-এর আগ পর্যন্ত দেখবে যে টিএমসির ঝান্ডা বাঁধা লোক একটাও থাকবে না বাংলায়। এটা আইএসএফ দেখিয়ে দেবে। কাশেম সিদ্দিকী তিনি এত ভাষণ দিয়েছিল যে নওশাদ ভাই আমার যদি দায়িত্ব দেয় আমি দায়িত্ব পালন। শোনেন, কাশেম সিদ্দিকী আলহামদুলিল্লাহ, আমি কাশেম সিদ্দিক না, আমি যে হালতে আছি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি কাশেম সিদ্দিক হতে চাই না। তবে কাশেম সিদ্দিক, নওশাদ সিদ্দিক, আব্বাস সিদ্দিক ভাইজানকে দেখে বহুত মনে মনে ওদের হিংসা জন্মে গেছে। কাশেম সিদ্দিকের হিংসা জন্মে গেছে কেন? যে ও প্রশাসন নিয়ে ঘুরছে, মিলিটারি নিয়ে ঘুরছে, আর ওরে মানুষ যা স্বাগত জানাচ্ছে, তাতে করে কাশেম সিদ্দিক সহ্য করতে পারে না। দিদির কাছে গিয়ে গুনগুন করে দিদির কাছে গিয়ে দিদি একটা দয়া করে ওর একটা জায়গা দিয়েছে। তবে দিদি কিন্তু তেজপাতার মতন কাশেম সিদ্দিককে ব্যবহার করবে, এটা বাংলার মানুষ জানবে। একটা প্রশ্ন রয়ে যাচ্ছে যে কাশেম সিদ্দিকী যেখান থেকে দলে জয়েন করেছে, তারপরে কি তৃণমূলের কি ফাটল ধরলো? টিএমসির ফাটল ধরেছে। আর বিরোধীদের যত রাজনীতি আছে, যে যেখান থেকেই রাজনীতি করুক, আইএসএফ বলুন, কংগ্রেস বলুন, সিপিএম বলুন, এদেরকে এরা ডেভেলপ হয়েছে। কারণ কাশেম সিদ্দিক হতে গিয়ে টিএমসির ক্ষতি হয়েছে। আর একটা ক্ষতি তো অবশ্যই হয়েছে, আর এটা হওয়া স্বাভাবিক। কারণ কাশেম সিদ্দিকী যে ধরনের মানুষ ওনাকে কিন্তু মন থেকে মেনে নেয় না। ও টিএমসি যারা করছে তাদের কাছেই খবর নিয়ে দেখো, কাশেম সিদ্দিকী এসে ওদের মন খারাপ। আর বিশেষ করে আরও বেশি মন খারাপ শওকত মোল্লার, কারণ শওকত মোল্লা এখন খুব যন্ত্রণায় পড়ে গেছে। কাশেম সিদ্দিকীকে স্যালুট করতে হবে এবং স্যার বলতে হবে, না হলে শওকত মোল্লা সাসপেন্ড হয়ে যাবে। লড়াই জারি থাকবে অবশ্যই বাবা। লড়াই মানে কি, শান্তশিষ্টভাবে লড়াই। বললাম না, কোনো হাঁকাচাল্লা হবে না, কোনো মানে মারামারি হবে না। ওদের মারামারি ঝান্ডা বাঁধার লোক থাকবে না, কাদের সাথে লড়াই করবো আমরা ভাঙড়ে? টিএমসির ঝান্ডা বাঁধার লোক থাকবে না, তো আমরা তো লড়াইটা করবোটা কার সাথে? আরামে ভোট হবে, শান্তি শৃঙ্খলাভাবে ভোট হবে, এই হচ্ছে গল্প। জি, আপনার নাম? আমার নাম আলাউদ্দিন মোল্লা। আমার নাম আলাউদ্দিন মোল্লা।